নমস্কার। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আমরা রয়েছি দমদম জংশনে এবং এই দমদম জংশনটি হলো অত্যন্ত ব্যস্ত জায়গা। আর এই ব্যস্ত জায়গার মধ্যে রেল মেরামতি করা সত্যিই খুব চাপের। সম্প্রতি আপনারা যারা শিয়ালদাতে যাতায়াত করেছেন তারা দেখে থাকবেন দিনে এবং রাতে, মানে দিন রাত মিলিয়ে সবসময় কিন্তু কাজ চলছেই এবং মানে রেলপথকে আরও উন্নতিকরণ করার জন্যে বা আধুনিকীকরণ করার জন্যে মানে কাজ কিন্তু নিয়মিত চলছে। তো সত্যি কথা বলতে রেল থেকে যখন কোনো বিবৃতি প্রকাশিত হয় সেই বিবৃতিতে হয়তো দুই একটা কাজের কথা উল্লেখ থাকে, কিন্তু সেই যে কাজের কথা উল্লেখ থাকে সেই কাজের পাশাপাশি কিন্তু আনুষঙ্গিক আরও একাধিক কাজ হয়ে থাকে যা আমরা জানতে পারি না। তা জানা সম্ভব নয়, তার কারণ হচ্ছে ট্রাফিক ব্লক যখন নেওয়া হয় তখন কিন্তু ওই রুটে গাড়ি চলাচল বন্ধ থাকে। তো স্বাভাবিক একজন যাত্রীর পক্ষে বা ট্রেনে যারা চড়ছেন বা চড়েন তাদের পক্ষে কিন্তু সেই কাজ দেখতে যাওয়া সম্ভব নয়। আর এই যে দেখতে পাচ্ছেন সেই ট্রাফিক ব্লক নেওয়ার আগে অর্থাৎ প্রাক মুহূর্তে প্রায় শতাধিক রেলের কর্মচারী এবং আনুষঙ্গিক বিভিন্ন দপ্তর যেমন সিগন্যালিং, তারপর নির্দিষ্ট রেলপথ অর্থাৎ পিওয়ে, এছাড়া বা পাশাপাশি ছিল আপনার আরপিএফ, তো কন্ট্রাক্টর এজেন্সির লোকজন, তো এই সব মিলিয়ে প্রায় 100 জনের ওপরে, 100 জন কি প্রায় 150 জনের লোকের কাছাকাছি ছিল। তো এবং তারা মূল যে মেরামতির কথা বলা ছিল, মানে উন্নতিকরণ করার কথা হয়েছিল, সেই সময় গাড়ির খবর হয়ে যায় এবং ট্রাফিক ব্লকের আগে যে ব্লকের আগে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এক এক করে গুছিয়ে নেওয়া হয়, যা সাধারণত আমাদের চোখে পড়ে না। এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি খবর হয়েছে এবং গাড়ি আসার কারণে কিন্তু সবাই গুটিয়ে বসে রয়েছেন এবং গাড়ি চলে যাওয়ার পরে আবার পুনরায় কাজ শুরু হবে। এবং রাতের বেলা অন্ধকারে কাজ করতে যাতে অসুবিধা না হয় তাই চারিপাশ দিয়ে কিন্তু লাইট লাগিয়ে দেওয়া হয়, কারণ টর্চের আলোয় এইসব কাজ হয় না, রীতিমতো হ্যালোজেন লাগিয়ে করা হয়। তো এই ছিল মোটামুটি ট্রাফিক ব্লকের মুহূর্তের ছবি। আর একাধিক কাজ এখানে করা হয়, কারণ আমরা দেখব এই ভিডিও শেষের দিকে যে দমদমে যে ফুট ওভারব্রিজটা রয়েছে সেই ফুট ওভারব্রিজের মেরামতির কাজও কিন্তু চলছিল। অর্থাৎ এইরকম ব্যস্ত জায়গায়, দমদমের মতো ব্যস্ত জায়গায় একসাথে একাধিক কাজ না করলে সেই কাজগুলো কিন্তু পরবর্তীতে করাটা খুব চাপের বা দুষ্কর হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সেই ফুট ওভারব্রিজ মেরামতির ছবি। তো এই ছিল মোটামুটি আজকের তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের একটা মন্তব্যই আমাকে মন্তব্য এবং প্রতিক্রিয়া আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভারতীয় রেলের আপনাদের যাত্রার শুভকামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও।